সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে আনা পঞ্চদশ সংশোধনীকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিকের করা একটি রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের বেঞ্চ এই রুল জারি করেন। তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল ছাড়াও বঙ্গবন্ধুকে জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এই সংশোধনীতে। সাইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনা হয় 2011 সালের 30 জুন। আলোচিত এই সংশোধনীর মাধ্যমেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দলীয় সরকারের অধীনে সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগে নির্বাচনের বিধান করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 45 থেকে 50-এ উন্নীত করা হয়। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয় এই সংশোধনীর মাধ্যমেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার পর ব্যাপক প্রতিক্রিয়া হয় রাজনীতিতে। এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন 5 জন বিশিষ্ট নাগরিক। সোমবার প্রাথমিক শুনানি করে রুল জারি করেন হাইকোর্ট। গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনও সংবিধানের একটা মূল কাঠামো। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে। কাজে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন, আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগটা নষ্ট করে দিলেন এবং এইভাবে আপনি সংবিধানের মূল কাঠামোকে আঘাত করলেন। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতা পাকাপোক্ত করতেই এই সংশোধনী এনেছিল। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারীদের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় এবং এটা বাতিল হওয়া দরকার এবং যার ফলে এই রকম যেন আর না হয়। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলছেন, যেহেতু এখানে সাংবিধানিক অনেকগুলো বিষয় মীমাংসার প্রশ্ন এসেছে, তাই রুল চেয়েছেন তিনিও। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন। কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। বদিউল আলম মজুমদার সাহেবের লোকাস স্ট্যান্ডার্ড আমরা এক্সামিন করব, ওনার উদ্দেশ্য এক্সামিন করব, গ্রাউন্ড এক্সামিন করব, এটা বেসিক স্ট্রাকচারকে হিট করে কিনা সেটা দেখব, দেখে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার পর 3টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।